এবং এখানে এই কার্যালয় ঘিরে ইতিমধ্যে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেতাকর্মীরাও তার খবরে আপনাদের কাছে অনুরোধ, বের হয়ে গেছেন 1 2 3 4 8 5 10টা গাড়ি আছে, বের হয়ে যাওয়ার এখানে দেখতে পাচ্ছেন তার আসার খবরের পরপর নেতাকর্মীরা এই পল্টন ঘিরে রাখেন। তারা এই পল্টন ঘিরে তাদের প্রচুর সংখ্যক অসংখ্য নেতাকর্মী তারা এখানে জড়ো হয়েছেন। উনি কিন্তু কিছুক্ষণের মধ্যে এই কার্যালয়ে প্রবেশ করবেন সেটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছে। আমরা বলে রাখতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাড়ির জন্য সামনে কিছু সাধারণ গাড়ির যানবাহনের জন্য তারা মানে গাড়িটি সামনে করতে পারছে না। ওনার গাড়িটি সামনে এসে পড়লেই তিনি এই কার্যালয়ের ভেতরে প্রবেশ করবেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদেরকে আমরা বিরক্ত করব না। ইতিমধ্যে তারেক রহমান কিন্তু নয়াপল্টন এলাকায় অবস্থান করছেন। তার গাড়িবহরটি কিছুটা যানজটে পড়েছে, যে কারণে সামনে এগোতে পারছে না। যে গাড়িটি সামনে এগোলে তিনি কিন্তু পল্টনের কার্যালয়ে প্রথমবারের মতো তিনি প্রবেশ করবেন। এই কার্যালয়ে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে মাইকে বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে সড়কটি যান চলাচলের জন্য ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে, কিন্তু নেতাকর্মীদের এত ভিড়ের কারণে গাড়িগুলি সামনে এগোতে পারছে না, যে কারণে তারেক রহমান আসতে কিছুটা বিলম্ব হচ্ছে কার্যালয়ে প্রবেশের জন্য। আপনাদের যেমনটি বলছিলাম, গত 25শে ডিসেম্বর তিনি সকাল 11:40 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন এবং তারপরে তিনি এই ঢাকায় প্রথমবারের মতো 17 বছর 3 মাস 14 দিন পর তিনি ঢাকার বুকে ঢাকায় তিনি ফেরেন এবং সেখানে তাকে তার শীর্ষ নেতারা তাকে কিন্তু সংবর্ধনা দেওয়া হয়, অভ্যর্থনা জানানো হয়। সেটি আপনারা দেখেছিলেন এর আগে 25শে ডিসেম্বর যেদিন তিনি ঢাকায় এসেছিলেন। একই সঙ্গে তার সব পরিবারে তিনি এসেছেন। তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তিনি কিন্তু তাদের সঙ্গে এসেছেন। তারেক রহমানের সঙ্গে তারা এসেছেন আমরা দেখেছি এবং তিনি সেদিন আসার পরে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়, অভ্যর্থনা জানানো হয়, সেটি স্মরণকালের একটি ঐতিহাসিক মুহূর্ত তাদের নেতাকর্মীদের কাছে, নেতাকর্মীদের কাছে। কারণ তারা লক্ষ লক্ষ কর্মী সেদিন রাজধানী জুড়ে তাকে এক নজর দেখার জন্য এবং তাকে দেখার জন্য সেদিন লক্ষ লক্ষ নেতাকর্মী সেদিন বিমানবন্দর সড়ক এবং অভ্যর্থনা স্থল অর্থাৎ 300 ফিটে জুলাই এক্সপ্রেস ওয়ে যে রাস্তাতে তার জন্য সংবর্ধনা আয়োজন করা হয়েছিল, সেখানে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী, সাধারণ মানুষ, তার সমর্থকরা সেদিন এসেছিলেন।